বললাম যেটা পশ্চিমবাংলায় এখানে আধ ভাঙা করে ভেঙে বানানোর জন্য। আজকের রেসিপিটা শুধু বাঙালিরা নয়, গোটা পশ্চিমবঙ্গ বিখ্যাত একটা রেসিপি। কেন বললাম, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। প্রথমে আলুটাকে সেদ্ধ করে নিয়ে এটাতে তেল, লবণ, হলুদ, তার সাথে দেওয়া হয়েছিল ভাজা জিরে, ধনে গুঁড়ো মশলা এবং সামান্য কিছু মিক্স মশলা এবং সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। হলুদের পরিমাণটা সামান্য একটু কম লাগছিল বলে আবার সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছিল। এরপর বাটা মশলার মধ্যে দেওয়া হয়েছিল আদা বাটা, লঙ্কা বাটা। আমাদের বাড়িতে যেহেতু মায়েরা সম্পূর্ণ নিরামিষ, তাই এখানে পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই, কিন্তু নিরামিষ হলে কী হবে, খেতে বেজায় সুস্বাদু ছিল। কিছু বাদাম তেলে ভেজে নেওয়ার পর এখানে আধ ভাঙা করে ভেঙে নেওয়া হচ্ছিল। এবার ওই আধ ভাঙা বাদামগুলো আলু মাখার মশলাতে দিয়ে দেওয়া হলো। এবার আশা করি অনেকে বুঝতেই পেরে গেছে যে রেসিপিটা কী হতে চলেছে। আর আমি প্রথমে কেনই বললাম যে এটা পশ্চিমবাংলার বিখ্যাত। আর ঝালের জন্য পরিমাণ মতো কিছু কোচানো কাঁচা লঙ্কা দেওয়া হয়েছিল। সমস্তটা দিয়ে চপের মশলাটা ভালো করে মাখানো হয়ে যাওয়ার পর কড়াইয়ে গরম করে রাখা কিছু পরিমাণ তেল আবার ওই চপের মশলাতে দিয়ে ভালো করে জিনিসটা মুলায়মভাবে মেখে নেওয়া হলো। তাতে চপের স্বাদটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো দেখো, চপের মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এরপর একটা একটা করে চপের জন্য লই করে নেওয়া হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা যেখান থেকে দেখতে পাচ্ছ, ইউটিউব বা ফেসবুক, ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকতে ভুলবে না কিন্তু। এরপর চপের লইগুলোকে চপের আকারে এখানে সাইজ করে নেওয়া হবে। এদিকে চপ বানানোর জন্য নিয়ে নেওয়া হয়েছিল বেসন। সেটাকে ভালো করে মা ফেটে নিচ্ছিল। যত ভালো করে চপের বেসন ফেটানো হবে, চপটা কিন্তু খেতে আরও সুস্বাদু লাগবে। ফেটানো বেসনের ওপর দিয়ে দেওয়া হয়েছিল স্বাদ মতো কিছু কাঁচা জোয়ান। এটা যেহেতু ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি করা হচ্ছিল, তাই নিজেদের মাফিক অল্প অল্প তেল দিয়ে চপগুলো এখানে ভেজে নেওয়া হচ্ছিল। যেহেতু তেলটা কম ছিল, সেহেতু চপগুলো কিন্তু এই দোকানের মতো ফুলেনি। কিন্তু দোকানের মতো না ফুললে কি হবে, অল্প বেসনের কোটিং সাথে অনেকটা মশলা, এর স্বাদ কিন্তু দোকানের স্বাদকেও হার মানিয়েছিল। তাতে আবার আমার মায়ের হাতে তৈরি বলে কথা। আর মায়ের হাতের যে কোনো জিনিস তোমরা তো জানোই কতটাই ভালো লাগে খেতে। আর সব মিলিয়ে সেদিনকার সকালের জলখাবারটা ছিল এক কথায় বেজায় লোভনীয়, যাকে বলে।